রে উর্মি, কালকে তুই খেলতে আসিসনি কেন রে? আসলে আমার খুব জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। উর্মি, জানিস কালকে আমাদের বাড়িতে আমার পিসি এসেছে। আমাদের জন্য অনেকগুলো ভাপা পিঠে বানিয়ে এনেছে। পিঠেগুলো খেতে অনেক মজা ছিল। সাদিয়ার মুখে এই কথাগুলো শুনে উর্মির খুব পিঠে খেতে ইচ্ছে করে। সে মনে মনে ভাবে আজ মাকে গিয়ে পিঠে বানাতে বলবে। আয় আয় আয়, খেয়ে নে তোরা। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আয় ঘরে আয় তো দেখি, তোকে ভাত বেড়ে দিব। মা জানো, সাদিয়াদের বাড়িতে ওর পিসি এসেছে। ওর পিসি অনেকগুলো পিঠে বানিয়ে এনেছে। আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে মা। পিঠে খাবি মা? পিঠে খাওয়ার মরুদ কি আমাদের আছে বল? 3 বেলা ভাতই তো ঠিকমতো খাওয়াতে পারি না, পিঠে কিভাবে খাওয়াবো? তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে তোকে বড় করেছি। আমি একা একা সংসারটা কত কষ্ট করে চালাচ্ছি। ঘরে কোনো চালও নেই। তোকে কিভাবে পিঠে বানিয়ে খাওয়াই বলতো? তুমি কেঁদো না মা, আমি আর পিঠে খেতে চাইবো না। তুমি যা রান্না করবে তাই খাবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, এবার আয়, ভাত বেড়ে দি। বৌমা, ঘরের পিছনে দেখলাম লাউ গাছে অনেকগুলো লাউ ধরেছে। তুমি সেই লাউগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসো। লাউ বিক্রির টাকা দিয়ে গুড়, চাল, নারকেল কিনে আনবে। আমার নাতিটা পিঠে খেতে খুব ভালোবাসে। এটা আপনি ভালো বলেছেন মা। আমি বরং লাউগুলো বিক্রি করে আসি। আমার মেয়েটা পিঠে খেতে চেয়েছে। ঠিক আছে মা, আমি তাহলে লাউগুলো নিয়ে বাজারে যাচ্ছি। এই বলে কমলা লাউ নিয়ে বাজারে চলে গেল। এই লাউ নিবেন কেউ? লাউ এখানে কচি কচি লাউ আছে। একটা লাউ মাত্র 20 টাকা। এই দেখি দেখি তোমার লাউগুলো দেখি তো। লাউ কত করে বিক্রি করছো গো? দিদিমণি, একটা লাউ মাত্র 20 টাকা। 20 টাকা? 20 টাকা বেশি হয়ে যাচ্ছে। তুমি বরং একটা লাউ 10 টাকা করে রাখো। না না দিদিমণি, 10 টাকা কম হয়ে যাবে। সবাই 30 টাকা করে লাউ বিক্রি করে। আমি 10 টাকা কমিয়ে 20 টাকা করে দিচ্ছি। দেখো বাবু, 10 টাকা হলে দাও, না হলে নিব না। আমার ঘরে আবার কেউ লাউ খেতে চায় না। ঠিক আছে ঠিক আছে, আপনি বরং 10 টাকাই দিন। অনেকক্ষণ ধরে বসে আছি,
আর তো কেউ লাউ নিতে এলো না, আমি বরং বাড়ি চলে যাই। কি হলো বৌমা, লাউগুলো বিক্রি করতে পারলে না? না মা, লাউগুলো বিক্রি করতে পারিনি। আজ একটু বেশি শীত পড়েছে, বাজারে তেমন কোনো লোক আসেনি। হায় কপাল, নাতিটা পিঠে খেতে চাইলো, খাওয়াতে পারলাম না। আমার কাছে কোনো টাকাও নেই যে নাতিটাকে পিঠে খাওয়াবো। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মা, আমি পাশের বাড়ি মিনা বৌদির কাছে যাচ্ছি, ওনার থেকে কিছু চাল ধার করে নিয়ে আসি। ঠিক আছে বৌমা, যাও। মিনা বৌদি, বাড়িতে আসো। এই দুপুরবেলা এখন আবার কে এলো? মিনা বৌদি, বলছিলাম যে আমার কিছু চাল লাগবে, আমায় 1 কেজি চাল দিতে পারবে? সে তো বুঝলাম চাল লাগবে, কোনো টাকা এনেছো? আমার কাছে এখন শুধু 10 টাকা আছে, বাকি টাকা তোমায় পরে দিয়ে যাব। 1 কেজি চালের দাম 50 টাকা। দেখো উর্মির মা, আমি তোমায় ধারে কোনো চাল দিতে পারবো না, টাকা নিয়ে এসো, চাল নিয়ে যাও। আমার মেয়েটা পিঠে খেতে চেয়েছে, ঘরে পিঠে খাওয়ার মতো কোনো চাল নেই। বৌদি, তুমি একটু দয়া করো। তোমার মেয়ে পিঠে খেতে চেয়েছে তো আমি কি করব? এখন আসো তো তুমি, আমার আবার ঘরে অনেক কাজ পড়ে আছে, যত সব ঝামেলা এসে জোটে আমার কপালে। কি করব আমি এখন? মা হয়ে মেয়ের একটা আবদার রাখতে পারলাম না। এই মেয়ে, কে রে তুই? আমাকে একটু সাহায্য করবি? কে গো তুমি বুড়িমা? আমি পাশের গ্রামে থাকি, আমার খুব খিদে পেয়েছে, 2 দিন হলো কিছু খাইনি, আমায় কিছু খেতে দিবি মেয়ে? বুড়িমা, আমার কাছে তো কোনো খাবার নেই, তবে আমার কাছে 10টা টাকা আছে, তোমায় আমি টাকা দিচ্ছি, তুমি কিছু কিনে খেও। তুই অনেক ভালো মেয়ে, ঈশ্বর তোর মঙ্গল করুক। তোর কি হয়েছে রে? তোর চোখে জল কেন? বুঝতে পেরেছি, তোকে আর বলতে হবে না, তুই কাঁদিস না মেয়ে, আমি সব জানি তোর মনে কি দুঃখ। এই নে, তোকে একটা মাটির হাঁড়ি দিলাম, এই হাঁড়িটা বাড়ি নিয়ে যা। এটা কিসের হাঁড়ি বুড়িমা? এটা দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ হাঁড়ি না, এই হাঁড়িটা উনুনে বসালে হাঁড়ির ভেতর থেকে পিঠে বের হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়ে, তুই এখন
বাড়ি চলে যা। ঠিক আছে বুড়িমা, আমি এখন তাহলে যাই, তুমি ভালো থেকো। মা, কি করছো? তোর জন্য পিঠে বানাচ্ছি। আয় মা, আমার কাছে এসে বস। পিঠে বানাচ্ছ? চাল নেই, গুড় নেই, নারকেল নেই, পিঠে কিভাবে বানাবে? তোকে বলেছিলাম না, এক বুড়িমা আমাকে একটা হাঁড়ি দিয়েছে। এই হাঁড়িটা আমি উনুনে বসালেই দেখবি হাঁড়ির ভেতর থেকে পিঠে বের হবে। ওমা, সত্যি তো, হাঁড়ির ভেতর থেকে সত্যি পিঠে বের হচ্ছে। মা, এটা মনে হয় জাদুর হাঁড়ি। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। বৌমা, পিঠে থেকে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। মা, আমাকে একটা পিঠে দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। পিঠেগুলো খেতে অনেক মজা। এবার আমরা এই পিঠেগুলো বাজারে বিক্রি করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা, ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন।